ঝাঁপি আর দীপের সমস্ত কথা আড়াল থেকে ইনকা শুনতে গেলে তখন ঠাম্মি এসে ইনকাকে উচিত শিক্ষা দিয়ে দিল দীপের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নীলুদের বাড়িতে অশান্তি শুরু হয়ে গিয়েছে। নীলুকে বলতে লাগলো, তোর বউ আর এই বাড়িতে থাকতে পারবে না, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দে। নীলু তখন বলতে লাগলো, বাবা মা তোমরা বুঝতে পারছো না কেন, ও জেনে বুঝে তো এই কাজ করেনি। তখন নীলু সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, মা তোমরা আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি ইচ্ছে করে সে সিদ্ধিমোশানুর লচ্ছিটা খায়নি। আমি জানতামই না। আর আমি আপনাদের সাথে অন্যায় করেছি। আমি বুঝতে পারছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন না। তখন নীলু বলতে লাগলো, "ও তুমি এখানে কেন এসেছো কাঁসাই? কেন এসেছো?" কাঁসাই তখন বলতে লাগলো, "দাঁড়াও, আমাকে ক্ষমা চাইতে হবে। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি ক্ষমা চাইবো।" এই বলে নীলু তার শাশুড়ির পা ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি আর কোনোদিন এমন ভুল করব না।" যখনই পা ধরে কান্নাকাটি করতে থাকে তখন নীলুর ওর মা প্রচন্ড রেগে যায় সে কাসাইয়ের উপরে আর বলতে লাগলো, "ও যখন কান্ডটা করেছিলে তখন তোমার মনে ছিল না তুমি যথেষ্ট অন্যায় করেছো, তাই তোমার কোনো ক্ষমা হয় না।" এই বলে লাথি মেরে নি সে কাসাইকে ফেলে দেয়। আর তখন নীলু এসে ধরে ফেলে আর বলতে লাগলো, "মা তুমি এটা কি করলে?" তখন নীলুর মা বলতে লাগলো, "যা করেছি বেশ ভালো করেছি।" তারপরে নীলুর বাবা বলতে লাগলো, "হ্যাঁ, আমরা ওকে এ বাড়িতে রাখতে পারি। তবে একটা শর্তে, সেটা হলো দামোদর দাস এখানে এসে আমাদের বাড়িতে হাত জোড় করে আমার কাছে গলগণ্ড হয়ে ক্ষমা চাইবে। তারপর আমরা আ ওকে রাখবো কিনা ভেবে দেখব। তার আগে ও ওই বাড়িতে কিছুতে থাকতে পারবে না।" নীলু তখন কাসাইকে বলতে লাগলো, "কাসাই ঘরে চলো, ঘরে চলো। ঘরে গিয়ে আমার তোমার সাথে কথা আছে।" কাসাই তারপরও বারবার চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। আমি আর কোনোদিন এমনটা করব না। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন না।" কিন্তু কেউ কোনো কথাই শুনে না। এদিকে কাসাইকে ঘরে নিয়ে এসে নীলু বলতে লাগলো, "শোনো কাসাই, আমি একটা কথা বলি, তুমি যে কাজটা করছো সেটা তো অন্যায় করেছো। আমি জানি সেটা তুমি জেনে বুঝে করোনি। কিন্তু তারপরও তোমাকে আমি বলছি, বাবা-মা যেহেতু চাইছে তোমাকে ওই বাড়িতে যেতে, তাহলে তুমি কয়দিন ওই বাড়িতে গিয়ে থাকো। তারপর দেখবে সমস্ত ঝামেলা আ চুকে যাবে। আর যখন ঝামেলা শেষ হয়ে যাবে তখন তুমি না হয় আবার ফিরে এসো।" তখন কাসাই কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, নীলু তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? কিভাবে বলতে পারলে? তুমি তো সবকিছু জানো। আমি তো জেনে বুঝে এই কাজটা করিনি।" কিন্তু কোনো কথাই না শুনে নীলু ঘর থেকে বেরিয়ে যায়। তখন কাসাই খুব কান্নাকাটি করতে থাকে। এইদিকে ঝাঁপি বাড়িতে রান্না করতে থাকে। হঠাৎ করে কাসাইয়ের কথা মনে পড়ে আর বলতে লাগলো, "দেখি তো কাসাই দিদি কি করছে? নির্ঘাত ঘুম থেকে উঠার পর অনেক একটা ঝামেলা হবে। আমার মনে হচ্ছে ওই বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে।" এই বলে কাসাইকে ফোন করে। আর কাসাই তখন ফোনের শব্দ পেয়ে ছুটে যায় ফোনের কাছে আর দেখতে পায় ঝাঁপি ফোন করেছে। তারপরেই কাঁসাই ফোনটা ধরে খুব কান্নাকাটি শুরু করে ঝাঁপির কাছে। ঝাঁপি তখন বলতে লাগলো, "এই কাঁসাই দিদি তোমার কি হয়েছে? কোনো সমস্যা?" কাঁসাই তখন বলতে লাগলো, "আমি জানো ওইদিন সিদ্ধি মিশানো ঘোল খেয়ে ফেলেছিলাম সেইজন্য এমনটা হয়েছে।" তখন এই কথা শুনে ঝাঁপি বলতে লাগলো, "আমি সবটা জানি। আমি আর তোমার দাদাভাই না সবটা জানি। সেটা তোমাকে আমি পরে বলব। আগে ওই বাড়িতে কি হয়েছে বলো?" তখন ঝাঁপি সমস্ত কথা খুলে বলে আরো বলতে লাগলো, "নীলুর মা তাকে লাথি মেরে ফেলে দিয়েছে।" এই কথা শুনে ঝাঁপার মাথাটা গরম হয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "কি? ওরা তোমাকে লাথি মেরে ফেলে দিয়েছে? শোনো আমি তোমাকে একটা কথা বলে রাখি। তুমি কেন ওই বাড়ি থেকে বেরিয়ে আসবে? তোমাকে এবার উপযুক্ত জবাব দিতে হবে। যেহেতু ও ক্ষমার বদলে লাথি মিলেছে, সেহেতু তোমাকে উল্টো জবাব দিতে হবে।" তখন কাসাই বলতে লাগলো, "আমি কি করে দেব? কি করে দেব বলো?" এইদিকে কথা বলতে, বলতে হঠাৎ করে ঝাঁপির হাতটাও কেটে যায়। কিন্তু তারপরেও ঝাঁপি বলতে লাগলো, "তোমাকে দিতে হবে।" কাসাই তখন বলতে লাগলো, "আমি তো আর তোমার মতো না।" জাপি তখন বলতে লাগলো, "হতে হবে। তুমি যদি শক্ত হাতে মোকাবিলা করতে না পারো তাহলে তোমাকে ওরা বাড়ি থেকে বের করে দেবে। আর তুমি কি সেটা চাও?" তখন কাসাই বলতে লাগলো, "তাহলে আমি কি করব?" জাপি তখন বলতে লাগলো, "সোজা এয়ারফোনটা তোমার কানে গুঁজে নাও। তারপর আমি যেভাবে কথাগুলি বলব তুমি ঠিক সেভাবে কথাগুলি বলবে। বুঝতে পারছো?" তখন কাসাই কান্নাকাটি করে আর বলতে লাগলো, "আমি কি পারবো? আমি পারবো না।" জাভি তখন বলতে লাগলো, "পারবে। কেন পারবে না? সবকিছু পারতে হয় মেয়েদের। না হলে না মেয়েদের অবস্থা কতটা খারাপ হয় সেটা তুমি বেশ ভালো করে জানো। তোমাকে পারতে হবে। কাসাই দিদি যাও, তোমাকে যেটা বলছি সেটা করো।" কাসাই তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি ইয়ারফোনটা কানে গুঁজে তারপর যাচ্ছি।" জাভি তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোমার প্রতিবাদ যদি তুমি করতে না পারো তাহলে তোমাকে কিন্তু ওরা কিন্তু খুব কষ্ট দিবে। আর নিজের প্রতিবাদ নিজেকেই করতে হয়। বুঝতে পারছো?" কাসাই তখন বলতে লাগলো, "হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আমার বড্ড ভয় করছে।" জাভি তখন বলতে লাগলো, "কেন ভয় করবে? ভয় করলে তো চলবে না। তোমাকে জিততে হবে। এ এ কারণ ভয় করলে তোমাকে ওরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে।"
এই কথা শুনে কাসাই তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। আমি আর ভয় করব না। আমার লড়াইটা আমাকে সামলাতে হবে। না হলে ওরা আমাকে এই বাড়িতে কিছুতে থাকতে দেবে না। ওই বাড়ি থেকে ওরা ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে। আর আমি না ভুল করেছি। আমি নীলুকে ভালোবেসে এই বাড়িতে এসেছি। আর এখন যদি আমি বাবার বাড়ি যাই তাহলে ওরা আমাকে কি বলবে? আর নীলু একটা কথাও বলছে না। নীলু চুপচাপ বলছে আমি নাকি চলে যেতে।" এদিকে ওরাও সবাই বলতে লাগলো, "এই নীলু এক মুহূর্ত ওকে এই বাড়িতে রাখবি না। এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যাবি।" তখন অন্যের কাসাই সেখানে আসে। আর কাসাইকে দেখে নীলুর ভাই বলতে লাগলো, "কি ব্যাপার? ব্যাগপত্র কোথায়?" তখন কাসাই বলতে লাগলো, "আমি তো এই বাড়ি থেকে কোত্থাও যাব না।" এই কথা শুনেই নীলুর মা তখন বলতে লাগলো, "কি? কোত্থাও যাবে না?" নীলুর বাবা তখন বলতে লাগলো, "তোমার এত বড় সাহস! তুমি এই বাড়ি থেকে কোত্থাও যাবে না?" তখন বলতে লাগলো, "না, আমি কেন এই বাড়ি থেকে যাব? আর আমার বাবা কেন এই বাড়িতে এসে এ আপনার কাছে ক্ষমা চাইবে? আমার বাবা তো কিচ্ছু করেনি। আমার বাবা এসে আপনাদের সাথে কোনো ঝামেলাও করেনি, কোনো কিছু করেনি। আমার বাবা কেন এই বাড়িতে এসে ক্ষমা চাইবে? আমি করেছি, আমি ক্ষমা চাইছি।" তো এদিকে ঝাঁপি সমস্ত কথাগুলি শিখিয়ে দিচ্ছে, অন্যদিকে কাসাই ওদের সামনে কথা বলতে থাকে। তখনই ওরা প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "এত বড় সাহস তোমার? তুমি এ বাড়ি থেকে বেরোবে না?" তখন কাসাই বলতে লাগলো, "না, আমি এ বাড়ি থেকে কোত্থাও যাব না। আপনাদের কাছে আমি অন্যায় করে ক্ষমা চেয়েছি। তারপরও যেহেতু আপনারা আমার সাথে এমন করছেন, এবার দেখুন না, এবার আমি কি করি?" তখন নীলুর মা বলতে লাগলো, "কি করবে? কি করবে তুমি?" তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি কি করব? আমি এক্ষুনি পাড়ার লোক জড়ো করব। তারপর আমি দেখবেন আপনাদের মুখোশটা সবার সামনে খুলে দেব।" এই বলে যখন কাসাই বাইরে বেরিয়ে যেতে লাগে তখন বলতে লাগলো, "ওই ওকে ধর, ওকে ধর, ওকে বাইরে কিছুতে যেতে দেওয়া যাবে না।" নীলুর দাদা এই বলে ওকে ধরতে যাবে। তখন বাড়ির সবাই ছুটে যায় কাসাইকে আটকানোর জন্য। কিন্তু কাসাই কারো কোনো কথা না শুনে বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। কাসার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা সবাই সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "কি হয়েছে বৌমা? তুমি এভাবে চিৎকার করছো কেন রাতের বেলা?" তখন কাসাই বলতে লাগলো, এই বাড়ির লোকেরা আমাদের সাথে কি অন্যায় করছে সেটা আপনারা জানেন? হ্যাঁ, আমি একটা অন্যায় করেছি। রং খেলার দিন আমি না জেনে সিদ্দিমের সাথে ঘুল খেয়ে ফেলেছি। হ্যাঁ, আমি ওদের সাথেও অন্যায় করেছি। তারপরেও আমি ক্ষমা চেয়েছি। কিন্তু ওরা আমাকে ক্ষমা না দিয়ে এখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছে। আপনারা বলুন আমি কি অন্যায় করেছি? তখন প্রতিবেশীরা সবাই বলতে লাগলো, "কি? এই মেয়েটার সাথে এইভাবে আপনারা অত্যাচার করছেন?" এদিকে দীপ যখন যাচ্ছিল দরজার সামনে দিয়ে হঠাৎ করে কাসাইকে ঝাঁপি বিড়বিড় করে কথা বলছে। সেই কথাগুলি শুনে বলতে লাগলো, ঝাঁপি কার সাথে একা, একা কথা বলছে? না, শুনতে হবে তো।" এই বলে দীপ সেখানে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে কাসাই আর এই সমস্ত কথাগুলি একটা মেয়ে বলতে লাগলো, "আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি। আমি এখন লাইভ করছি। আপনার সাথে ঠিক ওরা কি, কি করেছে বলুন তো?" তখন কি করবে বুঝতে পারে না কাসাই। ঝাঁপি তখন শিখিয়ে দেয় যে, "আমাদের পারিবারিক সমস্যা আমরাই মিটিয়ে নেব। শুধু আপনারা এটুকু বলুন যাতে আমার সাথে ওরা কোনো ঝামেলা না করে।" এই কথা বললে তখন নীলু বলতে লাগলো, "জাপি ঘরে চলো।" আর এদিকে নীলুর বাবাও বলতে লাগলো, "ঠিক আছে আমরা ঝামেলাটা মিটিয়ে নেব।" এই বলে কাসাইকে ঘরে নিয়ে যায়। অন্যদিকে দীপ এসে বলতে লাগলো, "এই কার সাথে বিড়বিড় করে কথা বলছিস?" এই কথাটা বলতে হঠাৎ করে দেখতে পায় ঝাঁপির আঙুলটা কেটে গেছে। তখন বলতে লাগলো, "তোর আঙুল তো কেটে গেছে দেখি।" তখন ঝাঁপি বলতে লাগলো, "ভাড়াটিয়াদের হাত না যখন তখন ধরতে নেই।" এদিকে এই যে নীলুর মা বলতে লাগলো, "এই কাজটা ভালো করোনি। আজকের কাজের জন্য না তোমাকে ফল ভোগ করতে হবে।" তখন কাসাই বলতে লাগলো, "আজকের কাজটা করেছি বলেই তো এই বাড়িতে থাকতে পারছি। না হলে তো এখান থেকে চলে যেতে হতো।" এদিকে ইনকা চালাকি করে সেই সোশ্যাল মিডিয়ার ভিডিওটা দীপকে দেখিয়ে দেয়। আর বলতে লাগলো, "দেখো, দেখো আজকে তোমার বোনের সাথে কি হয়েছে।" তখন এটা দেখে দীপ বুঝতে পারে যে ঝাঁপিয়ে এটা শিখিয়ে দিয়েছে কাসাইকে। না হলে কাসার বুদ্ধিতে এই কাজটা হবে না। তখন ঝাঁপির সাথে এসে ঝগড়া লাগে দীপ। আর বলতে লাগলো, "তোমার এত বড় সাহস! তুমি কি করে কাজটা করতে পারলে?" এদিকে ইনকা আড়াল থেকে সমস্ত কথাটা শুনতে থাকে আর বলতে লাগলো, "ভালোই হয়েছে।" তখনই ঠাম্মি সেখানে এসে ইনকাকে দেখে উচিত শিক্ষা